সরকারি চাকরিজীবীদের জন্য আজকের আপডেটটি সত্যি বেশ সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, কারণ এবার সামনে এসেছে এমন একটি প্রশ্ন যা এখন সবার মুখে। পে স্কেলের জন্য বরাদ্দ টাকা অন্য খাতে গেল কেন? আর ১ এপ্রিল কি সত্যি নতুন পে স্কেল চালু হচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা তুলে ধরছি সর্বশেষ রাজনৈতিক বৈঠকের ভেতরের তথ্য এবং সরকারের স্পষ্ট অবস্থান। ভিডিও শুরু করার আগে অনুরোধ, আপনি যদি পে স্কেল, বেতন, ভাতা এবং সরকারি চাকরির সব আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনেই পে স্কেল ইস্যু নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সংসদ ভবনের ভেতরে যেমন আলোচনা হয়েছে, তেমনি বাইরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জামায়াতের আমির ড শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে। এই বৈঠক ঘিরেই এখন সব আলোচনার কেন্দ্র। বৈঠকের মূল বিষয় ছিল সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল, এর বাস্তবায়নের সময় এবং অর্থ বরাদ্দের বর্তমান অবস্থা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ড শফিকুর রহমান। তিনি জানান, দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি স্বীকার করেন, পে স্কেলের জন্য বরাদ্দ করা কিছু অর্থ সাময়িকভাবে অন্য জরুরি খাতে ব্যয় করা হয়েছে। এই তথ্য প্রকাশ পাওয়ার পরই চাকরিজীবীদের মধ্যে শুরু হয়েছে নতুন উদ্বেগ। অনেকে ভাবছেন, তাহলে কি আবারও পে স্কেল পিছিয়ে যাচ্ছে? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ব্যাখ্যা দেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক চাপ, উন্নয়ন প্রকল্পের ব্যয় এবং জরুরি রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে সাময়িকভাবে এই অর্থ স্থানান্তর করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি স্থায়ী নয়, বরং অস্থায়ী ব্যবস্থা। পে স্কেলের বরাদ্দ পুনরায় নিশ্চিত করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন শুরু করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকার এখনও ১ এপ্রিলকে লক্ষ্য সময়সীমা হিসেবে ধরে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের ভিত্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নতুন পে স্কেল বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বৈঠকে নতুন পে স্কেলের সম্ভাব্য কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। সূত্র অনুযায়ী, সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে, বিভিন্ন গ্রেডে ভাতা পুনর্বিন্যাস করা হতে পারে এবং অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে শতভাগ পেনশন কার্যকর এবং পেনশন পুনর্সমর্পণের নিয়ম সহজ করা। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনাররাও বড় সুবিধা পেতে পারেন। এদিকে চাকরিজীবী সংগঠনগুলো এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে অপেক্ষার পর যদি ১ এপ্রিল বাস্তবায়ন শুরু হয়, তাহলে এটি হবে একটি বড় সাফল্য। কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক চাকরিজীবী আর্থিক চাপে রয়েছেন। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি অর্থনীতির সাথেও সরাসরি সম্পর্কিত। যখন সরকারি কর্মচারীদের আয় বাড়ে, তখন বাজারে চাহিদা বাড়ে, লেনদেন বাড়ে এবং অর্থনীতি কিছুটা গতিশীল হয়। তবে তারা এটাও বলছেন, সরকারের বাজেট ব্যবস্থাপনা শক্তিশালী হতে হবে, রাজস্ব আয় বাড়াতে হবে এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক একটি বড় বার্তা দিচ্ছে। কারণ বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনা করা হলে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হয়। এই বৈঠকটিকে অনেকেই ভবিষ্যৎ নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন, এবার হয়তো সত্যি বাস্তবায়ন হবে। আবার কেউ বলছেন, ঘোষণা অনেক হয়েছে, এবার কাজ দেখতে চান। সরকারি সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে পে স্কেলের খসড়া চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। আর্থিক বিশ্লেষণ, প্রশাসনিক প্রস্তুতি এবং অনুমোদনের কাজ শেষ হলেই গ্যাজেট প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে ১ এপ্রিল হতে পারে একটি টার্নিং পয়েন্ট। সবশেষে বলা যায়, পে স্কেলের টাকা সাময়িকভাবে অন্য খাতে গেলেও সরকার বিষয়টি থেকে সরে আসেনি, বরং নতুন করে প্রতিশ্রুতি দিয়েছে দ্রুত বাস্তবায়নের। এখন সবার চোখ ১ এপ্রিলের দিকে। সেই দিনই বোঝা যাবে প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিচ্ছে কিনা, নাকি আবারও অপেক্ষা বাড়বে। আপনার কি মনে হয়, সরকার কি সত্যি ১ এপ্রিলের মধ্যে নতুন পে স্কেল চালু করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।